ধরে নিয়ে যে পেট কেটে মেরে তারপর ফেলে দেয়, আপনারা নিউজ করেন নাই? এই লাশের ছবি তো আপনাদের কাছেও আছে, নদীতে ভাসছে লাশ। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না, এটা মনে রাখতে হবে। এবং এই যে 3টা দিন এবং তারপরেও কয়েকটা দিন এরা যারা এই সমস্ত দায়িত্বে ছিল তারা এগুলোকে ধ্বংস ক্ষতি করার চেষ্টা পরিবর্তন করেছে। ওইটা দিয়ে কিন্তু আপনি সবকিছু নাই করার সুযোগ নাই। আমি আবারও বলি, কাঠামো কিন্তু রয়ে গেছে, চিহ্ন রয়ে গেছে, এটাকে অস্বীকার করার কোনো কথা নাই করার সুযোগ নাই। কিন্তু সেখানে যেই আপনি বলছেন যারা এই সমালোচনা করছেন তারা তো পাল্টা এই জায়গায় বলবে, তাহলে এটা বলার কোনো যারা অপরাধী তারা তো পালাই গেছে, তাদের অবকাঠামো তারা কে বলছে পালাই গেছে? তারা পালাইছে কয় তারিখে? আপনারা সাংবাদিক, আপনারা খবর রাখেন না? তারা কি 7 তারিখে পালাইছে না পরবর্তীতে পালাইছে? জেনারেল যে কয়জন জেনারেল পালাইছে দেখবেন 15 দিন 20 দিন 1 মাস পর পালাইছে। যে সমস্ত অপরাধী যাদেরকে আপনারা বিভিন্ন বিষয়ে বিচারের আওতায় নিয়ে আসছেন তারা কেউ কিন্তু 7 তারিখের মধ্যে পালায় নাই, খুব কম সংখ্যক 7 তারিখের ভিতরে পালিয়েছে কয়েকজন। এদের পালানোর সময়টা হচ্ছিল 1-2 মাস পরে। এই পালিয়ে যাওয়ার আগে কি করে গেছে? আরেকটু জিনিস বলে নেই, যে এই গোয়েন্দা সংস্থা বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যারা এই ধরনের দুষ্কর্মের সাথে যুক্ত ছিল তারা কেউ 7 তারিখের মধ্যে পালায় নাই। আপনারা খবর নেন, তারা পালিয়েছে পরবর্তীতে। আপনার তদন্তে কি বেরিয়ে এসেছে পালিয়ে যাওয়ার আগে তারা কি করেছে? দেখেন, আমরা যে জিনিসটা দেখেছি ডিজিএফআই ওই জেআইসিতে যে প্রথম আমরা যেটা করলাম সেটাও তো প্রায় 1-1.5 মাস পর। সেখানে যেটা দেখলাম, নতুন রং করা হয়েছে, কিছু ওয়াল ভাঙা হয়েছে, তারপর কিছু অবয়ব কাঠামো চেঞ্জ করার চেষ্টা হচ্ছে, কিন্তু দৃশ্যমান যে কোন জায়গাগুলিতে আঘাত দিয়েছে এটা খুব স্পষ্ট। আর র্যাবের যে টিএফআইতে সেটা কিন্তু আসলে ওইভাবে চেঞ্জ করতে পারেনি। ওরা কি করেছিল, একটা জায়গা ব্লক করে রেখেছিল যাতে ওই জায়গাটা আমরা চিহ্নিত করতে না পারি। তখন আমাদের ওই জায়গাটা ভেঙে ঢুকতে, এই কাজটি করেছেন ইনভেস্টিগেটর টিম, ওই আইসিটি, তারাই ভেঙে ওই জায়গাটা বের করে দেখছে ভিতরে অনেক ছোট কক্ষ। ওই ছোট কক্ষ নিয়ে কারো কোনো প্রশ্ন করার সুযোগ নাই। বলতে পারে এই ওয়ালটা ভাঙছে কেন? এই ওয়াল তো ছিল না, এই ওয়ালটা দিয়ে পুরো জিনিসটাকে আপডাল করার চেষ্টা করা হয়েছে। ইনভেস্টিগেটররা ওই অবয়বটা ঠিক রেখে ওই জায়গা ভেঙে ভিতরে ঢুকেছে। এই ছিল ঘটনা। আর অ্যাপারেটাস যেগুলি আমরা পেয়েছি, আপনার ওই যে স্টিলেরই তো চেয়ার বা প্লাস যা পাওয়া গেছে, এগুলিতে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এরা ঢেকে রাখছিল, আবর্জনার ভিতরে রেখেছিল, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমি একটা জিনিস বলি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার খুব চ্যালেঞ্জ করছিল, ভাই ওই চেয়ারটা উদ্ধারের পরে আমরা ওই চেয়ারটা কিভাবে ফাংশন করে এটা বোঝার চেষ্টা করেছি। তখন ওইখান থেকেই আমাদের ভিতর থেকে হতে পারে, গোয়েন্দাদের ভিতর থেকে হতে পারে, সব তো ছিল, তাদের ভিতর থেকে কেউ এটা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। এমনও হতে পারে আমাদের ভিতর থেকে কেউ, কারণ ভিকটিমও 2-1 তখন ছিল, তারাও এটা রেকর্ড করতে পারে। রেকর্ড করে হয়তো এটা সে চিন্তা করছে এই জিনিসটা পাবলিক হয়ে যাক, এটা হয়েছে। কিন্তু দেখেন, এখন পর্যন্ত আমরা অনেক লিস্ট এই গোয়েন্দা সংস্থাগুলির কাছে চেয়েও পাওয়া যায়নি। যেমন কবে কোন গাড়িটা কখন বেরিয়েছে, এগুলি তো সব তাদের কাছে থাকার কথা। কোন টিম কোথায় দায়িত্ব পালন করেছে থাকার কথা। এগুলি কিন্তু আমরা যখন চাই তখন আংশিক দেওয়া হয়, মনে করেন 5% দিয়েই আর নাই, তারপর আরও ধাক্কাধাক্কি করে দেখা গেল আরও 5% পেয়েছি, এরকম। এমনকি ওদের কতগুলি মাইক্রোবাসটা একটা আতঙ্কের বিষয় ছিল। কতগুলি মাইক্রোবাস ছিল এটাও তারা মাইক্রোবাসের নামও দেয় না, ড্রাইভারদের নাম দেয় না, কারণ ওগুলি পেলে তো আপনি কিছুটা আগাইতে পারেন। ফলে এখন আইসিটির তরফ থেকে যে তদন্তটা হচ্ছে সেখানে ধীরে ধীরে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এবং আমার বিশ্বাস যে এগুলি নিয়ে যারা প্রশ্ন করে না, তারা কিন্তু জেনে শুনেই প্রশ্ন করে, তারা জেনে শুনেই এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা তো ঠিক যে সব সাংবাদিক নিয়ে একসাথে তো ওখানে যাওয়ার সুযোগও নাই। তবে এইবার তো অনেক সাংবাদিক গেছেন, যারা গেছেন তারা তো প্রশ্ন তুলছেন না, প্রশ্ন তুলছেন যারা যান নাই বা যারা ওই সময়ও সুবিধা নিয়েছেন, এখনো মনে করেন যে এই প্রশ্নগুলি তুলে তাদেরকে সুবিধা দেওয়া হবে, তাদের মামলাটাকে ধ্বংস করা হবে। আপনি একটা জিনিস বলেন তো, এই যে সাক্ষী যে বলল যে ধরে নিয়ে যে পেট কেটে মেরে তারপর ফেলে দেয়, আপনারা নিউজ করেন নাই? এই লাশের ছবি তো আপনাদের কাছেও আছে, নদীতে ভাসছে লাশ, এই ছবি তো আপনারাও দেখাইছেন। তখন সব দেখানো সম্ভব হয়নি, যতটুকু দেখেছেন, তারপর প্রশ্ন করার কি সুযোগ থাকে আর?